হ্যালো গাইস, ওয়েলকাম টু ফারুস ডায়েরি। এটা ইন্ডিয়ান ট্রিপের সেকেন্ড ব্লগ। আমরা গোরখাতে চলে এসেছি। এটা হচ্ছে গোরখাতে আমরা যেখানে থেকেছিলাম সেই জায়গার ভিডিওটি। আমরা সবাই গোরখাতে পৌঁছেই চা খাচ্ছিলাম। আসলে এটা হচ্ছে গোরখাতে আমাদের দ্বিতীয় দিন। আমরা গতকালকেই পৌঁছেছি, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমাদের প্ল্যান ছিল আমরা সাভারগ্রাম থাকবো, কিন্তু সাভারগ্রাম আর না থেকে আমরা সরাসরি গোরখাতে চলে আসি। এবং মাঝখানেই একটা দিনের কোনো ফুটেজ আমার কাছে নেই, কারণ হচ্ছে আলে কোনো ইলেকট্রিসিটি ছিল না, আর আনফর্চুনেটলি আমরা পাওয়ার ব্যাংক নিইনি, যার কারণে কোনো ফোনেই আমাদের চার্জ ছিল না। চমৎকার একটি বনের মধ্যে দিয়ে, সিঙ্গালীলা ফরেস্টের ভিতর দিয়ে আমরা 14 কিলোমিটার হেঁটে প্রায় 7-8 ঘন্টা ট্রেকিং করে গোরখে গ্রামে পৌঁছে, ওইখানে পৌঁছানোর পর আমরা খাওয়া দাওয়া করে একটু গল্প করে ঘুমিয়ে পড়ি। এটা 31st নাইট ছিল, সো রাত 12:30 পর্যন্ত জেগে থেকে তারপর ঘুমাই। পরের দিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। আমরা প্রায় 11টার দিকে ঘুম থেকে উঠে চা খেয়ে চারপাশটা একটু এক্সপ্লোর করতে বের হই। তো এইটা হচ্ছে একটা নদী, যেই নদীটা দিয়ে গোরখে গ্রামটা আর সিকিম আলাদা করা। এই ব্রিজটা দিয়ে সিকিমের পার্টে যাওয়া যায়। আমরা হাঁটতে হাঁটতে এই দিকটাতে চলে আসি এবং এই ব্রিজটা পার হয়ে সিকিমের ওই সাইডটা বেশ কিছুক্ষণ এক্সপ্লোর করি। তো সিকিমের এই রাস্তাটা দিয়ে যখন আমরা হাঁটছিলাম, তখন আসলে ওই অপর সাইডে গোরখে গ্রামটা দেখতে খুব সুন্দর লাগছিল, তাই ছোট্ট একটা ভিডিও নিয়ে নিলাম সেটার। আর সিকিমের এই রাস্তাটা অনেকটা ইউরোপিয়ান একটা ভাইবস দিচ্ছিল, সো এই রাস্তাটা দিয়ে হাঁটতেও অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। কারণ এতদিন তো শুধুমাত্র জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিলাম এবং হঠাৎ করে এখানে একটু অন্যরকম একটা ভাইবস পেয়ে ভালোই লাগছিল। তারপরে আমরা এই নদীটার পাশে এসে কিছুক্ষণ এমনি লেজি টাইম পাস করেছি। এক একজন এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে বসেছিলাম কিছুক্ষণ, কোনো কথাবার্তা না বলে জাস্ট চুপচাপ কিছুক্ষণ সময় পাস করেছি। তা কখনো একসাথে বসে একটু কথা বলেছি, তবে বেশিরভাগ সময় আমরা আলাদা আলাদা বসেই নিজেদের মতো করে টাইম পাস করেছি। এই কুকুরটা হঠাৎ করে আমাদের সঙ্গী হলো এবং ও আমাদের সাথে বসে পুরো সময়টা এনজয় করছিল। তো অত বেশি ঠান্ডা ছিল না, যদিও আমরা জ্যাকেট পরা ছিলাম, কারণ একটু ঠান্ডা লাগছিল, কিন্তু একদম ঠান্ডায় জমে যাওয়ার মতো না যে গ্লাভস পরে ঘুরতে হবে, কারণ বেশ রোদ ছিল। তো এই কারণে পরিবেশটা আরও বেশি ভালো লাগছিল। তো সবাই যে বলে সিকিম অনেক সুন্দর, আসলে সিকিম আর গোরখের দুইটা একসাথে এত চমৎকার লাগছিল যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তারপর আমরা এই নদীতে পা ভিজিয়ে কিছুক্ষণ বসেছিলাম। আমি তো ফার্স্টেই পা ভিজিয়েছিলাম, তারপর আমার বন্ধুরাও কিছুটা সময় পা ভিজিয়েছিল। অনেক ঠান্ডা পানি, সো পা ভিজানোর সময় একটু ঠান্ডাটা বেশি লাগছিল, বাট কিছুক্ষণ পা ভিজিয়ে রাখার পর বেশ ভালো লাগা শুরু করলো। এবং পানির স্রোতটা দেখতে এত ভালো লাগছিল, চারিদিক একদম নিরিবিলি, সেই সময় শুধু জাস্ট পানির শব্দ। তো এরপর আমরা আরেকটু সামনের দিকে গেলাম, যেখানে গোরখে নদী এবং আরেকটা নদী সিকিম থেকে এসে একসাথে এই জায়গাটাতে মিলিত হয়েছে। তো এইটার এই সাইডে বেশ বড় বড় কিছু পাথর ছিল, সেই পাথরের উপর আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম। তারপর প্রায় 2-3 ঘন্টা এরকম সময় অতিবাহিত করার পর আমরা আবার ফিরে আসলাম গোরখের উদ্দেশ্যে, মানে আমরা যেখানে থাকছি সেটার উদ্দেশ্যে। সেম পথেই ফিরে এসেছি। গতকাল আসলে টানা পাহাড়ি রাস্তা দিয়ে এতক্ষণ হাঁটার ফলে আমাদের সবারই পা প্রচণ্ড ব্যথা করছিল, তাই হাঁটতে কষ্ট হচ্ছিল। বাড়িতে এসেই দেখি যে এখানে ছোট্ট একটা পাপ্পি আছে, সেটা হচ্ছে আমরা যে হোমস্টেতে থাকি ওরাই এটা অ্যাডাপ্ট করেছে। সো পাপ্পিটা খুব ভালো লাগছিল, আমাদের সাথে অনেকক্ষণ ছিল পাপ্পিটা, এত কিউট। তারপর আমরা একটু বাহিরে বসে কিছুক্ষণ নিজেদের মতো গল্প করছিলাম, হালকা পাতলা কিছু নাস্তা করছিলাম। এভাবেই একটি লেজি ডে পার করার পর রাতে আমরা আসলে বনফায়ার করি। এটা ছিল 1 জানুয়ারি। সো 31 যেহেতু আমরা অনেক টায়ার্ড ছিলাম, আমরা আসলে সেরকমভাবে কিছু করিনি। সো 1 তারিখে আমরা 31 উদ্দেশ্যে, মানে নতুন বছরটাকে আমরা স্বাগত জানানোর জন্য এরকম বনফায়ার করি, বারবিকিউ করি, গান বাজনা হয়, নিজেরা অনেকক্ষণ গল্প করি। তো বেশ ভালোই লাগছিল। আর গোরখের একদম প্রেমে পড়ে গিয়েছি আমরা। আমি আবারও গোরখেতে যেতে চাই। আর ওরা এত আন্তরিক, ওরা আমাদেরকে একদম ওদেরই একজন করে নিয়েছিল, তো খুব ভাল লাগছিল সেখানে। তো এটা আমাদের পরের দিন আমরা আসলে সেখানে ব্যাগ ঠ্যাগ গুছিয়ে আবার হাঁটা শুরু করি।
সেম রাস্তা দিয়ে না, যদিও সিঙ্গালীলা ফরেস্ট দিয়েই যাই, কিন্তু এইটা হচ্ছে আরেকটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করি আমরা। এরপরে আমরা সেখান থেকে প্রায় অনেকটা হেঁটে রামবামের উদ্দেশ্যে প্রথমে যাত্রা শুরু করি, কারণ রামবামে আমাদের গাড়ি আছে, সেখান থেকে আমরা আবার শ্রীখলা যাব। তো এইটা সেই ফরেস্টটা, সিঙ্গালীলা ফরেস্ট, যেটা দিয়ে আমরা আল থেকে গোরখেতে এসে পৌঁছেছি। তো রুটটা ডিফারেন্ট, কিন্তু ফরেস্টের ভিতরের ভিউটা অনেকটা একই রকম। অসম্ভব সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, মানে পাহাড়ের উপর উঁচু নিচু রাস্তা, কিছুক্ষণ উঠছি উপরের দিকে, কিছুক্ষণ নামছি নিচের দিকে, এবং একটু পরপর এক একটা চমৎকার চমৎকার ঝর্ণা আমাদের সামনে এসে পড়ছে। অসাধারণ ভিউ। কিছু কিছু জায়গা তো এত সুন্দর ছিল যে আমি ভুলেই গিয়েছিলাম ভিডিও করতে হবে, জাস্ট নিজের মনে ভুলো মনের মতো করে জাস্ট হেঁটেই গিয়েছি। তো এইরকমভাবে বেশ কিছুক্ষণ হাঁটলাম। তবে পরশুদিন আমরা যখন যেই সাইডটা দিয়ে হেঁটে এসেছি সেটার ভিউটা আরেকটু ডিফারেন্ট ছিল। সেখানে অনেক ঘন একটা বাঁশ ঝাড় ছিল, মানে বাঁশ বনের ভিতর দিয়ে হেঁটে এসেছি, এটা অসাধারণ সুন্দর। এটা রামবামে আমরা এসে কিছুক্ষণ বসি, একটু চা খাই, এখানকার লোকাল মানুষের সাথে কিছুক্ষণ গল্প করি। তো রামবামও খুব ভালো লেগেছে। পরবর্তীতে আমরা রামবাম আরেকবার গিয়ে থাকতে চাই, এবার তো সেটা থাকা হয়নি। তো রামবাম কিছুক্ষণ থেকে তারপর সেখান থেকে আমরা আরেকটু সামনে এগিয়ে গিয়ে আমাদের গাড়িটাতে উঠি, যে গাড়িটা আমাদেরকে শ্রীখোলাতে নিয়ে যায়। তো গাড়িটাতে আসলে সামনের দিকে বসার সিট থাকলেও আমরা সবাই পিছনেই বসি, শুধু অভিক সামনে সিটটা বসে। তো আমরা পিছনের দিকে 2-3 জন দাঁড়িয়ে একটু বসে তারপর এই চমৎকার সুন্দর ভিউটা উপভোগ করতে করতে যাই। তো চমৎকার বাতাস ছিল, সো বাতাসে খুবই ভালো লাগছিল। তো একটা পর্যায়ে যাওয়ার পর গাড়ি থেকে নেমে আমাদেরকে আবার হাঁটতে হলো, কারণ শ্রীখোলাতে একটা নদী আছে, সেই নদীটাতে পৌঁছানোর পর ব্রিজটা হেঁটে পার হতে হয়। তারপর খানিকটা প্রায় 30 মিনিটের মতো হেঁটে তারপর আমাদের হোমস্টেটাতে পৌঁছাতে হয়। তো হাঁটার রাস্তাটাও খুবই সুন্দর ছিল, তাই হাঁটতে একদমই খারাপ লাগছিল না, যদিও পায়ে প্রচণ্ড ব্যথা ছিল, কারণ অনেকটাই হাঁটা হয়েছে আজকে আমরা 8 কিলোমিটারের মতো হেঁটেছি। তারপরে এই যে আমাদের হোমস্টেটা অসম্ভব সুন্দর। এটা রান্নাঘরটা দেখলেই বোঝা যায় যে হোমস্টের যে মালিক সে কতটা রুচি সম্পন্ন। সব পুরানো দিনের এন্টিক জিনিস দিয়ে, কাঁসার জিনিস দিয়ে খুব সুন্দরভাবে হোমস্টেটাকে সাজিয়েছে, মানে রান্নাঘরটাকে স্পেশালি। এবং এটা জানালা থেকে এই ভিউ, এত চমৎকার ভিউ দেখতে দেখতে আমরা খেয়েছি। তো খুবই ভালো লাগছিল এত সুন্দর একটা জায়গাতে এসে। এটা হচ্ছে আমাদের বারান্দাটা থেকে ভিউ। সো নিচে দিয়ে একটা নদী গেছে এবং এটা পুরাটা সিঙ্গালীলা ফরেস্ট, যেটাকে ব্ল্যাক ফরেস্ট বলে। যাত্রা শেষ আমাদের। এখানে আমরা মাত্র 1 রাত ছিলাম। সামনের এইটাও হচ্ছে এই হোমস্টেরই একটা পার্ট, কিন্তু আমাদের কাছে আমরা যেই পার্টে ছিলাম সেই পার্টটা বেশি ভালো লেগেছে, কারণ এখান থেকে ফরেস্টটা আরও ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। তো আমি চলে যাওয়ার আগে একটু আমাদের এই যে সাইডটা থেকে একটু ভিউটা নিচ্ছিলাম, যে স্মৃতিটা রেখে দিই। এত সুন্দর, মানে মেঘ বন সব মিলে খুব ভালো লাগছিল। এই তো আমাদের গাড়ি চলে এসেছে। তারপর গাড়িতে করে আমরা সেই চমৎকার রাস্তাটি দিয়ে রিজার্ভ ফরেস্টের মধ্য দিয়ে আমরা পৌঁছে যাই আবার মানেভাঞ্জান থেকে আমরা আমাদের বাই রোডে ব্যাক করার যে কাজগুলো আছে সেগুলো শেষ করে তারপর আমরা আবার স্টার্ট করি শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়িতে যাওয়ার পথে আর আমরা রাস্তায় কোথাও থামিনি। তারপর জাস্ট তাড়াতাড়ি একটু রাতের খাবারটা খেয়ে আমরা বাসে উঠে যাই। সেম স্লিপার বাসেই আমরা আবার ব্যাক করি। তো ব্যাক করার পরে আমি আবার এই যে বন্ধুর বাড়িতে, সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে, কেউ ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া করছি। এবং আমাদের বেশ কয়েকটা বন্ধুর বাড়িতে দাওয়াতও ছিল। সো যেদিন ব্যাক করেছি তার পরের দিন এক বন্ধুর বাড়িতে দাওয়াত, এটা তারও পরের দিন, মানে ব্যাক করার দ্বিতীয় দিন আমার আরেক বন্ধু মধুরিমা, ওর বাড়িতে দাওয়াত। ও চমৎকার সব বাঙালি খাবার রান্না করেছে এবং সেই খাবারগুলো ও একটা মাটির প্লেটে আমাদেরকে সাজিয়ে পরিবেশন করেছে। তো তারপর আমরা রাতের দিকে ব্যাক করছি কলকাতার নাইট। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।